আজকে আপনাদের নিয়ে যাব গরিবের সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড দেখতে কেমন আমি কিন্তু জানি না। হ্যাঁ, আজকের ব্লগটি হতে যাচ্ছে পেহেলগামের। তো আজকে আমরা যাচ্ছি পেহেলগামে। আজকে আমাদের কাশ্মীরের ট্রিপ শুরু হতে যাচ্ছে। সো আজকে আপনাদের নিয়ে যাব পেহেলগামে, সাথে দেখাবো মিনি সুইজারল্যান্ড। কি মনে হচ্ছে? সুইজারল্যান্ড ফিল পাচ্ছেন? চলেন তাহলে আপনাদের নিয়ে যে আজকে মিনি সুইজারল্যান্ড। তো আজকের ব্লগে থাকবে শ্রীনগর টু পেহেলগাম, অ্যাপেল গার্ডেন ভিজিট এবং অ্যাডভেঞ্চার একটা ঘোড়া রাইড, আর বাইসারিং ভ্যালি তো দেখাবই। সো লেটস গো। ওয়েলকাম টু কাশ্মীর। আমরা এখন আছি শ্রীনগরে। দেখেন কি সুন্দর বৃষ্টি আর কি সুন্দর ওয়েদার, অনেক সুন্দর বৃষ্টি আর ওয়েদার। আমার পাশে এত সুন্দর সুন্দর বাড়ি, মনে হচ্ছে কই চলে আসছি। মানে এত সুন্দর পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গার্ডেন এরিয়া। কালকে যেহেতু রাত হয়ে গেছিল তো দেখাতে পারিনি প্রতিটা বাড়ি এত সুন্দর, তার মধ্যে এই যে বৃষ্টি হইতেছে। সো এটা হচ্ছে একটা হোমস্টে, এটার নাম হচ্ছে বৌনিপান। এটা হচ্ছে টিউলিপ গার্ডেনের ওদিকে। তো আমরা বেসিক্যালি এটা ঠিক করা হয়েছিল টিউলিপ গার্ডেনের উদ্দেশ্য করে, কিন্তু আমরা পাইনি, টিউলিপ শেষ হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে একটা হোমস্টে, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর, মানে কাশ্মীরের বাড়িতে থাকার মতো সৌভাগ্য হয়েছে। তো হোমস্টেটা অনেক সুন্দর। আমি লাস্ট ভিডিওতে কিন্তু রুম দেখিয়ে দিয়েছিলাম, রুমগুলো অসম্ভব সুন্দর ছিল, আর রুম হিটার, গিজার, এভরিথিং ছিল সব কিছু। আর দেখতে পাচ্ছেন যে এটা অসম্ভব সুন্দর একটা বাড়ি। ভিতরের পোর্শনটা তো আমি দেখিয়ে দিয়েছি, গার্ডেনটাও খুব সুন্দর, কিন্তু বৃষ্টির কারণে আমরা তেমনটা এনজয় করতে পারিনি। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, শুধু ঘুমিয়ে সকাল উঠে এখন আবার আমরা পেহেলগামের জন্য রওনা দিয়ে দিয়েছি। আমাদের ড্রাইভার চলে এসেছে, আর আমি তার ফাঁকে আপনাদের জন্য পুরো বাড়িটার একটা, মানে হোমস্টেটার একটা ভিডিও করে নিলাম। মানে খুবই চমৎকার। এখানে বসে একদিন পুরো বেলাটা, বিকাল বেলাটা কাটাতে পারলে আসলেই হয়তো ভালো লাগতো, কিন্তু সেই সৌভাগ্যটা হয়নি। তো আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে এই হোমস্টেটা আপনারা বুক করতে পারেন, আমি নাম্বার দিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু বের হয়ে গিয়েছি, এখন হচ্ছে আমরা যাব পেহেলগাম। তো আমাদের অলরেডি লেট হয়ে গেছে, এখন বাজে সকাল 10টা। তো আমাদের ড্রাইভারও চলে আসছে। তো এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম। তো দেখতে পাচ্ছেন সামনে আমাদের হ্যান্ডসাম ড্রাইভার, হি ইজ সাচ এ নাইস পারসন, মহসিন ভাই, খুবই ভালো। তো আমাদের সাথে মহসিন ভাই থাকবে আরও 7 দিন। সো মহসিন ভাইয়ের সাথে আমরা কিন্তু পুরো ট্যুরটা কমপ্লিট করব। তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করিনি, মহসিন ভাই কিন্তু আমাদের উপর অনেক রাগ হচ্ছিল, বলতেছিল আপ লোগ কিউ अभी तक ব্রেকফাস্ট नहीं किया, 10 बज गई है। সো তাকে অনেক রাজি করাই হচ্ছে। আমরা এই যে একটা খাবারের দোকানে সে আমাদের নামাইছে যে তাড়াতাড়ি করে কোনো খাবার কিনে নিয়ে আসেন, লেট হয়ে গেছে অলরেডি পেহেলগাম যেতে। তো আমরা এই বার্গারের একটা দোকান পেয়েছি, এখানেই ঢুকে পড়লাম। সো দেখেন এখান থেকে আমরা কি অর্ডার দিব, তাড়াতাড়ি করে যে বার্গার অর্ডার করে ফেললাম। বার্গারের ছিল 130 করে, তো বার্গার অর্ডার করে ফেললাম। তো ভাবলাম যে আমরা গাড়িতে উঠে বার্গারটা খেয়ে ফেলবো। তো আমরা কিন্তু একা আসি নাই, আমাদের সাথে কিন্তু আরো একটা কাপল আসছে। তো আমি এখন তাদের সাথে পরিচয় করাই দিব। এটা হচ্ছে ইমতিয়াজ ভাই, আর এটা হচ্ছে ইমতিয়াজ ভাইয়ের ওয়াইফ আনিকা আপু। তো আমরা কিন্তু এখন এই 4 জন মিলে হচ্ছে একসাথে পুরো কাশ্মীর ট্যুর দিব। আমাদের ফ্লাইট আলাদা ছিল, কিন্তু ঢাকা থেকে আমরা একসাথেই মানে প্ল্যানিং করা। তো পুরো জার্নিটা আমরা একসাথে কমপ্লিট করব। এখন ব্রেকফাস্ট করে দেন হচ্ছে আমরা পেহেলগামের জন্য বের হয়ে যাব। শপ পে চায় नहीं मिलता, लेकिन इसके लिए ওর জন্য হচ্ছে আমি শপওয়ালাকে বলে, তারপর শপওয়ালা আমাদের জন্য চা রেডি করে দিছে। এই যে চায়ের কালারটা কিন্তু খুব ভালো। এখন আমরা চা খেয়ে তারপরে চলে যাব পেহেলগামে। তো বার্গার হতে লেট হচ্ছিল, তো বার্গার আমরা নিয়েছি, আর পাশে সব একটা বেকারি থেকে কেক নিয়েছিলাম। কেকটা খুবই মজার ছিল, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, এখানকার সুইট আইটেমগুলো ভালো হয়। তো আমরা এই তো এখন হচ্ছে পেহেলগামে চলে যাব। বৃষ্টি হচ্ছে খুব, তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পেহেলগাম যেতে, শ্রীনগর টু পেহেলগামের রাস্তা। বৃষ্টি হচ্ছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো চলেন পেহেলগাম যাই। তো আমরা কিন্তু এখন হচ্ছে স্যাফরন শপে চলে আসলাম, কারণ হচ্ছে স্যাফরন কিনবো।
সো পেহেলগাম যেতেই কিন্তু রাস্তায় এই স্যাফরনের শপগুলো পড়ে, তো আপনারা কিন্তু এখান থেকে স্যাফরন কিনে নিতে পারেন। अगर इसमें मीठास आया समझ लो इसमें केमिकल लगा हुआ है। मैं बोल रही थी कि अगर इसको किसी वाटर में डालूंगा ये डिजॉल्व नहीं होना चाहिए, ये खुद रहना चाहिए लाल और कलर छोड़ना चाहिए येलो। अगर इसने वहाँ पर लाल कलर दिया समझ लें किसी घास का बना हुआ, किसी वाटर में डालूंगा ये डिजॉल्व नहीं होना चाहिए। धीरे धीरे रंग निकलेगा, धीरे 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 धीरे। हाँ वो भी छोड़ेगा येलो। अगर इसने लाल छोड़ दिया रंग है, रंग मिला। हाँ ये रहता वेरी गुड। তো এই ভাইয়াটা আমাদের হচ্ছে স্যাফরন অরিজিনাল কিনা সেটা দেখাচ্ছিল। তো আমি কিন্তু এখানে ফার্স্টে দেখে চলে গেছি দাম জিজ্ঞেস করে আশেপাশে যাচাই করতে। তো আমি আরও 4-5টা দোকান যাচাই করে পরে আবার এখানে আসছি। लाख का केजी है जो यहाँ से ले जाएगा वो 4 लाख में बेचना चाहिए। पहले 1 से 4 लाख कोई हाथ में ऐसे नहीं उठाएगा घूमेगा। ये दफा केसर का खाना दिखाऊंगा। ये आएगा 5 ग्राम 1500 का, 10 ग्राम आएगा 3000 का, 20 ग्राम आएगा 5000 का, 25 ग्राम आएगा 20 ग्राम आएगा 20 ग्राम आएगा 6000 का, 25 ग्राम आएगा 7500 का, 50 ग्राम आएगा 15000। नो एक्सपायरी लाइफ टाइम वारंटी। তো আমি যেহেতু 3-4টা দোকানে যাচাই করতে গিয়েছিলাম, তো প্রতিটা দোকানেই হচ্ছে 5 গ্রামের প্রাইস বলছিল 1800 রুপি, কিন্তু একমাত্র এনআরআই হচ্ছে 1500 রুপিতে 5 গ্রাম দিচ্ছিল। তো এদের ক্ষেত আছে তাই এরা কম দিতে পারছে। তারপর উনি হচ্ছে আমাদের জন্য যে কাশ্মীরি কাওয়া দিল আমাদের খেতে। তো আমি হচ্ছে বেশ কিছু শপিং করেছিলাম। ফেস ওয়াশটা কিনেছি, ফেস ওয়াশটা অনেক ভালো, যেটা সত্যি কথা। তারপর আমি স্যাফরন কিনেছি, তারপরে হচ্ছে আমি টুকটাক ওদের স্যাফরন অয়েল, তারপর ক্রিম, এগুলো কিনেছি। আসলেই ভালো, আপনারা চাইলে কিন্তু কিনে আনতে পারেন। তো আমরা এখন চলে আসলাম অ্যাপেল গার্ডেনে। অনেক বৃষ্টি, কাদা, একদমই একটা গার্ডেন যেহেতু অনেক কাদা, অবস্থা খুবই খারাপ ছিল। আমরা এখন অ্যাপেল গার্ডেনে আছি। এগুলো হচ্ছে অ্যাপেল গাছ। এই ফার্স্ট টাইম আমি আপেলের গাছ দেখলাম। আমার অবস্থা অনেক খারাপ, ঠান্ডা। সকালে হচ্ছে তেমন ব্রেকফাস্ট করতে পারি নাই, কিনে নিছি ঠিকই, বাট খাওয়ার টাইম পাই নাই। সো এখন হচ্ছে আসি আমি তো বমি টমি করে একদম আমার অবস্থা শেষ। এখানে অ্যাপেল জুসের এখন সবাই হচ্ছে দাঁড়াইছি অ্যাপেল গার্ডেনে। এখন আসি, এখন তো আর অ্যাপেলের সিজন না। আপেল হচ্ছে অক্টোবর সেপ্টেম্বরের দিকে, আগস্ট সেপ্টেম্বরের দিকে হচ্ছে আপেল গাছে থাকে। তো পুরো অ্যাপেল গার্ডেনটা হচ্ছে ওই যে সুন্দর অ্যাপেল গার্ডেন। তো চলেন দেখি অ্যাপেল গার্ডেনে। তো অলরেডি আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, আমি অলরেডি 3বার বমি করে ফেলছি। তো কিছু যে এখন খাবো, আমি কিছু খেতেও পারছি না। অনেক শখ করে নামছিলাম যে আমি একটু অ্যাপেলের জুস খাবো, বাট আমি সেটাও খেতে পারি নাই। আমি 1 চুমুক জাস্ট টেস্ট করছি। এইটা হচ্ছে যে অ্যাপেলের গার্ডেন, ওই ভেতরে হচ্ছে সব বৃষ্টি, অবস্থা খুবই খারাপই। দেখেন কাদার একদমই অবস্থা খারাপ, কি বলবো। তো এই হচ্ছে অবস্থা, আর আমি একদমই শেষ হয়ে গেছি যেটাকে বলে। এখানে হচ্ছে এখন যেহেতু অ্যাপেল নাই, তো এই দেখেন এই অ্যাপেল দিয়ে হচ্ছে জুস বানানো হয়। এখানে অ্যাপেলের জ্যাম, আর এই যে ওনারা হচ্ছে যে এইভাবে জুস বানায়। আপেলের যে ওয়েস্টগুলো আছে ওগুলো এখানে পড়ে, আর ফ্রেশ জুস, একদম ফ্রেশ অ্যাপেল জুস। তো আমাদের জুস হচ্ছে রেডি হয়ে গেছে, 3 জনের জন্য 3টা। আর আমার আসলে খাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ আমি বমি করতেছিলাম। তো এই তো এখানে হচ্ছে অনেক ধরনের আচার, চাটনি, জ্যাম এগুলো আছে। তো আমি দেখাবো কি কি। थैंक यू। ये हमको टेस्ट के लिए दिया है। एप्पल अखरोट और सैफरन का जैम है, एप्पल का मुरब्बा, गार्लिक का चटनी है, ये कमल ककड़ी का अचार है, और ये एप्पल का जैम है। ये किसका अचार है? लोटस के स्टम का। ठीक है, आप फिर टेस्ट करके देखते हैं। এখানে কিন্তু অনেক ধরনের
চাটনিগুলো আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমরা এখানে দাঁড়াইছি, আমি নিছি হচ্ছে একটা এই যে অ্যাপল পিকেল, এটা নিছি, যেটার ভিতরে হচ্ছে সবাই কাদার কারণে একদমই পুরো মাটি মাটি লাগছে। তাও যে বৃষ্টিটা থামছে, বৃষ্টিটার কারণে একদমই মুডটা অফ হয়ে গেছিল, মানে কোথাও নামতে পারতেছি না, দেখতে পারতেছি না, গাড়িতে ইভেন বসতেও প্রবলেম হচ্ছে, জানালা খোলা যাচ্ছিল না। তো কাশ্মীর হচ্ছে এমন একটা জায়গা যেটা রাস্তাও একটা স্পট, মানে কি বলবো, এখানে সব চারদিকে হচ্ছে অ্যাপেল গার্ডেন। তো আমরা এখন অ্যাপেল গার্ডেন থেকে বের হয়ে চলে যাচ্ছি পেহেলগামের দিকে। যত যাচ্ছি আর যেন কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেখতেছি। এই দেখেন নিচে হচ্ছে সবুজের গালিচা, উপরে সাদা পাহাড়, মানে সাদা পাহাড় কখনো কল্পনাতেও কল্পনা করি না এই যে সাদা পাহাড়ে দেখতে এত সুন্দর। তো দেখেন কি সুন্দর, মানে ভিউ চোখ বন্ধ করলে মানে মিস হয়ে যাবে এমন একটা অবস্থা, খুবই সুন্দর। আমার তো মনই চাচ্ছিল না যে আমি ক্যামেরাটা অফ করি, তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি ক্যামেরাটা অনই করে রেখেছিলাম যে আমার সাথে সাথে যেন আপনারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। তবে একটা সত্যি কথা কি, কাশ্মীরকে ক্যামেরাতে বন্দি করা যাবে না, কারণ কাশ্মীরের সৌন্দর্য সামনে দেখতেই কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো আমি কি বলবো, মানে আপনারা যখন সামনে থেকে দেখবেন সেটাই একটা অসম্ভব সৌন্দর্য হবে, ক্যামেরাতে কখনোই সেই সৌন্দর্যকে বন্দি করা যায় না। তো দেখতে দেখতে চলে এলাম পেহেলগামের কাছাকাছি, আর এই সেই লিডার নদী যেটা বয়ে চলেছে পুরো পেহেলগাম জুড়ে। পেহেলগাম কিন্তু আসলে একটা অসম্ভব সুন্দর জায়গা। আমরা পেহেলগামে 2 দিন থাকবো, আর আপনাদের দেখাবো আমরা কোথায় কোথায় ছিলাম আর কি কি করেছি, কোথায় কোথায় গেলাম। সো 2 রাত আমরা পেহেলগাম স্টে করব। সো চলেন তাহলে যাওয়া যাক। ওয়েলকাম টু পেহেলগাম। আমরা এখন চলে আসছি হচ্ছে আমাদের হোটেলে, আর হোটেলের ভিউ যদি দেখেন মাথা নষ্ট ভিউ। আমি একটু দেখাই আমি কই আছি, এখানে আমাদের হোটেল, মানে এটাই একটা স্পট বলতে গেলে, এত সুন্দর। আমি পুরো হোটেলটা এখন আপনাদের দেখাবো। আমাদের হোটেল হচ্ছে হোয়াইট হাউস, আর এটা আমাদের ড্রাইভার এখন আমাদের ড্রপ করলো, তারপর উনি চলে যাবে। আমরা হচ্ছে চেকিং করে তারপরে বাইসারেন ভ্যালির দিকে যাব। আমি পুরো ভিউটা আর হোটেলটা আপনাদের দেখাই। তো এই যে এই উঁচা পাহাড়ি রাস্তা দিয়ে নেমে তারপর এটা হচ্ছে লিডার নদী, যেটা আমরা ভিডিওতে দেখে থাকি। এই নদী দেখেন, সামনে পাহাড়, এটা হচ্ছে লিডার নদী। অ্যান্ড ইয়েস, ওইটা হচ্ছে আমাদের রিসোর্ট হোয়াইট হাউস। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। এটা হোয়াইট হাউসটা কিন্তু একটা আপনাকে ন্যাচারাল ভাইব দিবে, আর রিসোর্ট একটা ফিল দিবে আসলেই, যেটা আমরা বাংলাদেশে বান্দরবন বা এইসব জায়গায় গেলে আমাদের যেরকম একটা ফিল হয় না রিসোর্টের, তো আমরা ওই টাইপের একটা ফিল পাবো। ওইটাকে দেখলে আপনার পুরাই মনে হবে যে আপনি এখানেই আসছেন। আর আসলেই আপনি সারা দিন এই হোয়াইট হাউসে বসেই কিন্তু আপনার পুরো দিন মানে পার করে ফেলতে পারবেন এমন অবস্থা। এটা হচ্ছে আমাদের কটেজ, নিচে এবং উপরে ফুল কটেজটা আমরা নিয়ে নিছি, যেহেতু আমরা 4 জন। উপরে একটা রুম, নিচে একটা রুম, বারান্দা আছে। তো রুমটা আমি ঘুরে দেখাবো, আগে বাইরের সৌন্দর্যটা দেখাই। যে রুম দিয়ে বের হলেই হচ্ছে এরকম লিডার নদী, আর এই সিঁড়িতে দেখেন এরকম ঘাস বিছানো আছে। তো চলেন রুমটা দেখাই। এটা হচ্ছে রুম, অনেক সুন্দর কিন্তু রুমটা। আর কি বলবো, উপরের রুমটা আমি এখন উঠছি না, কারণ উপরে এখন আমার দেখাতে হবে, জুতা টুতা খুলতে হবে। তো আমি বাইরে থেকে আপনাদের এই ভিউটা, ফুল ভিউটা দেখাই। তো চলেন আপনাদের এখন রুমটা দেখিয়ে ফেলি। তো এটা হচ্ছে একটা বেড, কিং সাইজের একটা বেড আছে। বেডে কিন্তু ইলেকট্রিক হিটার সেট করা আছে। আর এটা হচ্ছে রুম থেকে ভিউ, বেডে বসেই কিন্তু এই ভিউটা দেখা যায়। আর কি বলেন, বেডে বসে যদি এই ভিউ দেখা যায় আর কি কিছু বলার আছে? যাই হোক, তো রুমে কিন্তু সব কিছুর ফ্যাসিলিটি আছে। রুম হিটার চেক করে নেবেন অবশ্যই। এখানে একটা টিভি আছে, মিরর আছে, ওয়াশরুমে এটা বেসিং, তারপরে ওয়াশরুমটা বেশ বড় আছে, গিজার আছে। আর এটা হচ্ছে খাট। কিন্তু আপনাদের আমি একটা কথা বলতে চাই, এখানে কিন্তু চার্জিং পোর্টগুলো আমাদের আইফোনের মিলে না, তো অবশ্যই চার্জিংয়ের পোর্ট নিয়ে যাবে। এখন আমরা আছি হচ্ছে
হোয়াইট হাউস পেহেলগামের যে হোটেলটাতে, ওইটাতে আছি। অনেক ঠান্ডা, ছবি তোলার জন্য জাস্ট আমি এটা পড়ছি। দেখেন আমার পিছনে এটা কি, আর এটা হচ্ছে আমাদের কটেজ। যেটা আমার পিছনে আছে হচ্ছে এই যে পাহাড়। আমরা এখন যাবো মিনি সুইজারল্যান্ড বাইসারান ভ্যালিতে। এটা হোয়াইট হাউসের পুরো একটা এরিয়া, মানে খুব সুন্দর, কি আর বলবো। তো চলেন এখন আপনাদের বাইসারান ভ্যালিতে নিয়ে যাই। হোয়াইট হাউস কিন্তু মার্কেট প্লেস থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তো আমরা এখন মার্কেট প্লেসে যাচ্ছি, ওখান থেকে আমরা ঘোড়া নিব। আমাদের ড্রাইভার মহসিন ভাই হচ্ছে আমাদের এখন মার্কেট প্লেসে নামাই দিবে। তো একটা কথা বলি যে পেহেলগামে কিন্তু বাইরের গাড়ি চালাতে দেয় না তারা। পেহেলগামে যে গাড়ি থাকে ওই গাড়ি দিয়ে আপনাকে পুরো পেহেলগাম সিটি ট্যুর করতে হবে। সো কালকে হচ্ছে আমরা যে বেতা ভ্যালি, আরু ভ্যালি, চান্দানবাড়িতে যাব, তার জন্য আমাদের আলাদা গাড়ি নিতে হবে। আর মহসিন ভাই কিন্তু কালকে আমাদের সাথে থাকবে না, কিন্তু আমাকে কিন্তু তাকে পেমেন্ট ঠিকই করতে হবে। হ্যাঁ, সো আমাদের যেহেতু 7 দিনের জন্য নেওয়া হয়েছে, তো পার ডে আমাদের 3.5-4 করে এরকম করে পড়ছে। আমরা এখন হচ্ছে ঘোড়া স্ট্যান্ডে আছি। এটা ওয়েলকাম টু পেহেলগাম লেখা, পিছনে পাহাড়। ঘোড়া ঠিক করতে গেছে, দেখি কততে আমরা ঘোড়া ঠিক করতে পারি, কারণ এখানে কিন্তু অনেক বার্গেনিং করতে হয়। তো দেখি আমাদের ঘোড়া কততে নেওয়া যায়। পিছনে কিন্তু সব ঘোড়া घोड़ा लिया, हमारा पास टाइम नहीं है, इसीलिए लास्ट 1500 में ठीक है। 700 में जा सकते हैं, लेकिन सुबह आना पड़ेगा। हमारा घोड़ा ठीक हो गया। तो बोले कि যেতে তো হবেই। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ঘোড়াতে যাবো। আমার অনেক নার্ভাস লাগতেছে, জানি না কি হবে। সবাই ঘোড়াতে উঠে গেছে, আমার এত ভয় লাগতেছে, আমি ঘোড়াতে উঠতে পারিনি এখনো। এই যে ওরা সবাই ঘোড়াতে উঠে গেছে, আমার অনেক ভয় লাগতেছে। আমি তো একবার বলছি যে তোমরা যাও, আমি যাবো না, কারণ আমার অনেক ভয় লাগতেছিল। আর এদিক দিয়ে আমার ঘোড়াও আসতেছে। সবাই ঘোড়ায় আমার ঘোড়ার জন্য ওয়েট করতেছে। আমার ঘোড়া এখন আসে নাই, আমি ভয় পাই দেখতে আমার ঘোড়া আসে নাই, আমি দাঁড়ায় আছি। তো ফাইনালি আমার ঘোড়া আসছে, ঘোড়াতে উঠছি, বাট আমার অনেক নার্ভাস লাগছে। पागल या बादल? और मेरा मेरे वाला जान में नहीं है। मेंटली। और ये किसे वाला? उसका नाम है पता नहीं। पता नहीं घोड़ा पे तुम हो। उसका नाम ही ऐसा ही है। ओ पता नहीं नाम है। सामने सामने झुको। ভাইয়ের ঘোড়ার নাম হচ্ছে মেন্টালি এরকম। सामने झुको, रास्ता डेंजरस। এত ভয়ানক, এত ডেঞ্জারাস রাস্তা ছিল। দেখতেই পাচ্ছেন যে কিরকম রাস্তা, একটু দেখতে পাচ্ছেন তো। এটা তো কোনো পাহাড় না, পুরা উঁচা উঁচা খাড়া পাহাড়গুলোতে ঘোড়া লাফ দিয়ে যাওয়া, ঘোড়ার পা ভেঙে বসে যাওয়া, মানে আমি বুঝাইতে পারবো না। মানে যাওয়ার সময় জাস্ট আমি মনে কলিজাটা হাতে নিয়ে তারপরে গেছি। অনেক বেশি ডেঞ্জারাস, তো আপনারা অবশ্যই সাবধানে যাবেন। অনেক ভয়ানক, অনেক ভয়ানক, মানে কলিজে আমার পানি নাই, এত ভয়ানক। কেমন লাগতেছে তোমার? তুমি তো অনেক মজা পাচ্ছো। সেই যত ভয়ানক তত মজা। তুমি সাবধানে ধরো। কাশ আমি যদি শুধু ওই রাস্তাগুলো আপনাদের দেখাইতে পারতাম, কারণ ওই রাস্তাগুলোতে না আসলে ফোন ধরার মতো কোনো সিচুয়েশন ছিল না, কারণ ওই রাস্তাগুলো এত ভয়ানক ছিল। মানে আমি 2 হাত দিয়ে জাস্ট ঘোড়া ধরে রাখছি, পসিবল হয় নাই। তো আপনারা খুবই সাবধানে যাবেন। সো চলে আসছি আমরা, দেখতে পাচ্ছেন আমরা বাইসারান ভ্যালিতে চলে আসছি। আর ঘোড়ায় ঘোড়ায় ধাক্কা লাগতেছিল, কাপড় চোপড় কাদা দিয়ে নষ্ট হয়ে গেছিল, পা গাছের মধ্যে ঢুকে যাইতেছিল, পাহাড় থেকে লাফ দিতেছিল ঘোড়া। মানে একটা ভয়ানক অভিজ্ঞতা নেওয়া হয়েছে এই ঘোড়া রাইড থেকে। ফাইনালি আগে আমি নিয়ে সুইজারল্যান্ডে তো যাই নাই, কিন্তু এটাকে বলে মিনি সুইজারল্যান্ড বাইসারান ভ্যালি। চলে আসছে, দেখেন কি অবস্থা এক একজনের। ওটা দেখেন, ওটা
আল্লাহ, আমার কি অবস্থা প্যান্টের, এই দেখেন এক একজনের কি অবস্থা। এখানে ওয়েস্টেজ কাপড় পরে আসবেন। তো প্রায় 1.5 ঘন্টা এরকম অ্যাডভেঞ্চার ঘোড়া রাইড করে তারপর কিন্তু আমরা আসলাম বাইসারান্দ ভ্যালিতে। বাইসারান্দ ভ্যালিকে কিন্তু মিনি সুইজারল্যান্ড বলা হয়। তো দেখতে পাচ্ছেন এই সবুজের এরকম সরু সরু গাছের উপরে কিরকম বরফের চাদরে ঢাকা পাহাড়। আমরা এখন দেখেন কোথায় আছি, মিনি সুইজারল্যান্ড। তো ছবি টবি তুলছি, যতটুকু সম্ভব আপনাদের আমি দেখাই পুরাটা দেখেন। চলেন তাহলে ট্যুর প্যাকেজ সম্পর্কে কিছু জানা যাক, কারণ সবাই আমাকে জিজ্ঞেস করছেন ট্যুর প্যাকেজ সম্পর্কে। সো ট্যুর প্যাকেজ সম্পর্কে আমি বলবো, আমি যেহেতু কোনো প্যাকেজ নিইনি, আমি সব আলাদা আলাদা নিয়েছি, তো ওই আলাদা আলাদা ডিটেলস তো আমি আপনাদের দিচ্ছি। কিন্তু আপনারা এই হ্যাসেল না নিতে চাইলে আপনারা কিন্তু রাফি ভাইয়ের কাছ থেকে প্যাকেজটা নিয়ে নিতে পারেন। যে তো ওনার প্যাকেজ শুরু হচ্ছে 32 থেকে, সেটাতে আপনারা পাচ্ছেন হচ্ছে 5 রাত 6 দিনের একটা ট্যুর প্ল্যান, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম, শ্রীনগর, হাউস বোট এবং 2 বেলার হচ্ছে মিল পাচ্ছেন আপনারা, এবং পার্সোনাল ক্যাবও পাচ্ছেন। সো এইগুলো কিন্তু ইনক্লুডেড থাকছে। আর আপনারা চাইলে আপনাদের কাস্টমাইজভাবে আরও ট্যুর প্ল্যানটা করে নিতে পারেন। আমরা যেহেতু কাস্টমাইজ করে নিয়েছিলাম, সো আশা করি ভালো সার্ভিস পাবেন। এত ঠান্ডা, এত সুন্দর সুন্দর ভিডিও হইতেছে, ছবি আর ভিডিও বলার ভাষা নাই, মানে এত সুন্দর এই জায়গা। আমরা তো আর সুইজারল্যান্ড যাই নাই, জানি না যে সুইজারল্যান্ড দেখতে কেমন। डर के आगे जीत है। আমরা হচ্ছে অনেক কষ্টে যেই রাস্তা দিয়ে আমছে, মানে অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার ছিল। অনেক ক্ষুধা লাগছে, সারাদিন কিছু খাই নাই। এখন আমরা ম্যাগি খাবো। ঘোড়া রাইড যে না উঠবে বুঝবে না, তবে যারা ভয় পায় আসলে তাদের না উঠা উচিত, অনেক বেশি রিস্কি। আর কাদাতে এত বেশি রিস্কি ছিল, জামা কাপড় কাদা দিয়ে সব নষ্ট হয়ে গেছে। পুরো ঠান্ডা, এই কারণে এই জুতা আমার কিন্তু এই জুতা দিয়ে পানিতে ডুবে ফুটা ফুটা কাদা লাগছে, বা সব ভিতরে গেছে, সব ভিতরে গেছে। এরা তো খুব মজা করছে। জুতা বাদ দিয়ে আমরা জুতা কিনবো। কেমন লাগছে তোমার ঘোড়া রাইড? ওদের ভালো লাগছে। ইনি হচ্ছে খুব ভয় পাইছি। আপনার কেমন লাগছে? আমার তো বেস্ট লাগছে। আমার মনে হচ্ছে ঘোড়া নিয়ে আমি জোরে জোরে চলে যাই, একদম দৌড়া দৌড়া পাহাড়। কিন্তু ওই যে এদের মতো মানুষেরই ভাল লাগবে, আমাদের মতো চেলাবেলার ভাল লাগবে না। আমাদের মতো মানুষের মতো যারা আছেন ভাইবা চিন্তা, চিল্লাবে পুরো পাহাড় চিল্লাবে, ভাইবা চিন্তা তারপরে যাবেন, বুঝছেন? না হলে হচ্ছে অনেক রিস্কি। তা আমরা এখন ম্যাগি খাবো, দেখি তারপর কি করা যায়। একটু মার্কেট ঘুরবো, তারপর হোটেলে চলে যাবো। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা না, অনেক বেশি ঠান্ডা। আমরা হচ্ছে বাইরে থেকে আমাদের হোটেল ফোন দিয়েছে, হোটেল থেকে যে তাড়াতাড়ি চলে আসেন আপনাদের ডিনার, কারণ ওরা মেবি 8:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে। আমাদের কমপ্লিমেন্টারি হোটেলে ব্রেকফাস্ট আর ডিনার ছিল। তাড়াতাড়ি করে আমরা হেঁটে লিফট নিয়ে 2টা তারপরে হোটেলে আসছি। এখন কোনোরকম একটু ফ্রেশ হলাম, কারণ আমাদের অবস্থা খুবই কাদা দিয়ে মনে হচ্ছিল যে আমরা রাখাল গরু চড়ায় আসছি, এরকম একটা অবস্থা। তো তারপরে এখন আসি হচ্ছে এখানে, আমি একটু দেখাই, বৃষ্টি হইতেছে। আর এই যে আমাদের এই 2টা কটেজ, আমাদের উপরে আর নিচে। নিচের পাশখান দেখাই, যেখানে লিডার নদী, দেখেন এই যে লিডার নদী। এই রাতে বৃষ্টি, তার মধ্যে এই অবস্থা। এটা আমাদের ফুল কটেজটা, আমাদের যে বারান্দা আছে, কি বলবো, মানে এত সুন্দর। খালি দেরি হয়ে গেছে আমাদের, নাইলে এটা অনেক সুন্দর একটা জায়গা। বৃষ্টিতে আমি ভিজতেছি, থাক ভাগ্যিস ভালো আমাদের ঘোরাটোরা শেষ হয়েছে আর বৃষ্টি নামছে। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা হচ্ছে
চলে আসছি লবির দিকে। আমাদের তো যেহেতু কটেজ, এইটা হচ্ছে লবির রেস্টুরেন্ট। আমরা খেতে চলে আসছি। ওয়াও, রেস্টুরেন্টটাও কিন্তু অনেক সুন্দর। দেখায় বৃষ্টি হচ্ছে, মানে ফিলিং বলে বুঝানোর না। ওয়াও, বৃষ্টি আর এখানে দেখেন কি অবস্থা। পাহাড়, এটা কিন্তু পাহাড় কেটে তারপরে এরকম ডিজাইন করা আছে। কিচেন এটা আমাদের রাতে ডিনার চলে আসছে। আমাদের হোয়াইট হাউসে কমপ্লিমেন্টারি ডিনার ছিল। এটা হচ্ছে কাশ্মীরি চিকেন, কাশ্মীরি চিকেন, কাশ্মীরি ডাল, কাশ্मीरी सब्जी, मिक्स वेज, ये रोटी और ये है राइस और ये है हम लोग। ঠিক আছে খাবার আজকে ঠিক আছে, খায় নাই কিন্তু আগেই ডাল নিছে খায় নাই কিন্তু সবজি নেন নাই তো সবজি ভালো আছে। হ্যাঁ ঝোল নিও না, তোমাকে বারবার বলতেছি কিন্তু ঝোল তোমার ভালো লাগবে না আমি জানি, কিন্তু একটু লবণ কম লাগলো না। ঠিক আছে, মশলার জন্য মনে হয় মশলা অনুযায়ী লবণটা হয়নি। তো আপনারা চলে হচ্ছে হোটেল থেকে কমপ্লিমেন্টারি খাবার নিতে পারেন। আর ওরা কিন্তু 8:30টার মধ্যেই সার্ভ করে দেয়। এখন 9:30 বাজে, আমাদের লেট হয়ে গেছে। আমরা বলছি যে আসতে লেট হচ্ছে। খাবারটা হচ্ছে অনেক মজা ছিল। আমাদের খাওয়া শেষ, খাচ্ছিলাম সবাই। আর ওনাদের ব্যবহারও অনেক ভালো ছিল। গরম পানি দিয়েছে, আমাদের ফ্লাক্সে গরম পানি দিচ্ছে। আর আমাদের ব্যবহারের জন্য আমাদের দিচ্ছে হচ্ছে এটা কি হালুয়া, कश्मीरी हलवा। ओके, कश्मीरी हलवा। ये क्या? कश्मीरी हलवा सूजी का हलवा। इसमें क्या क्या है? इसमें ड्राई फ्रूट्स है, रवा है, इसको रवा बोलते हैं, सूज और घी है और केसर थोड़ा सा मिला हुआ है। अभी टेस्ट नहीं किया, जब खाऊंगी तब बताऊंगी कैसे है। তো আমরা হচ্ছে ডিনার শেষ করে এখন হচ্ছে রুমের দিকে যাচ্ছি। অনেক বেশি ঠান্ডা, যেটাকে বলে বোঝানো যাবে না। তো এখন আসি রুম রেন্টে। তো রুম রেন্ট হচ্ছে 5000 রুপি করে। আর 5000-এ হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো কি বলবো, আমাদের কাশ্মীর সিরিজের সেকেন্ড এপিসোড এখানেই শেষ হচ্ছে। অনেক বেশি ঠান্ডা, 3 ডিগ্রি এখন। তো দেখতে পাচ্ছেন আমি দৌড়ে দৌড়ে হচ্ছে রুমের দিকে যাচ্ছি। সো আল্লাহ হাফেজ।